হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.1 এর নাম্বার 7, নাম্বার 8 এবং নাম্বার 9 এই তিনগুলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের জিওমেট্রি এক্সট্রা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে। তো চলো শুরু করা যাক। নাম্বার 7 কি বলছে? ও কেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এস পি ইজ ইকুয়াল টু এস আর। তো অঙ্কটাকে আমরা প্রথমে খাতার মধ্যে লিখে নিয়েছি। এরপর আমরা প্রথমে জিওমেট্রিটা ড্র করবো। ওকে, তাহলে কি বলেছে? একটা বৃত্ত আঁকতে বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত। একটা প্রথমে বৃত্ত আঁকি। তোমরা কিন্তু খাতার মধ্যে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। আমরা এখানে ভিডিওতে ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য পেন দিয়ে করেছি, কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে খাতার মধ্যে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত। কি বলেছি? একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস। তাহলে ব্যাস প্রথমে আমরা টানবো কিভাবে? তাহলে আমরা ব্যাস কিভাবে টানবো? ও কেন্দ্রীয় বৃত্তের উপর এরকম একটা ব্যাস টানলাম। ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, ব্যাসের উপর পি যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু নিলাম পি, এইটা নিলাম ও, এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা নিলাম পি। ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দুর উপর অঙ্কিত লম্ব আঁকি, এই লম্ব আঁকলাম, এটা কিনা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করলো। ওকে, এর নাম দিলাম কিউ। আচ্ছা, তারপর বলেছে বর্ধিত কিউ পি, এই কিউ পি যুক্ত করে বর্ধিত করলে বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে কিউ পি কে বর্ধিত করে যুক্ত করি। বৃত্তটিকে কি বলেছে? আর বিন্দুতে ছেদ করে, এর নাম দিলাম আর। তারপরে কি বললো? আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আর বিন্দুতে একটা স্পর্শক আঁকতে বলেছে। আগে স্পর্শকটা আগে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ওপিকে বাড়াবো এই পর্যন্ত, বাড়ালে যেখানে ছেদ করবে এই দুটো, সেটার নাম দিলাম এস। তাহলে বাড়াই আগে ওপিটাকে, বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে, এর নাম দিলাম এস। ওকে, আর এই বর্ধিত ওপি বৃত্তটিকে ধরি একটা এল বিন্দুতে ছেদ করে, এর নাম দিলাম এল। এই যে বৃত্তটাকে ছেদ করলো, এর নাম দিলাম এল। ওকে, তো এই হলো আমাদের জিওমেট্রিটা। এবার কি প্রমাণ করতে বলেছি? এস পি, এস পি ইজ ইকুয়াল টু এস আর, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এবার প্রদত্ত কি লিখব? প্রদত্ত লিখি, ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসের উপর পি একটি বিন্দু, হলো। এবার কি বলছে? ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কোথায় ছেদ করে? না, কিউ বিন্দুতে ছেদ করে। কিউ বিন্দুতে ছেদ করে। ওকে, এইবার কি বলছে? না, বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউপি বৃত্তটিকে
আর বিন্দুতে ছেদ করে। ওকে, তারপর কি বলছে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে স্পর্শক বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে এটা হলো প্রদত্ত। প্রদত্ত সবসময় যা কোশ্চেনে দেওয়া থাকবে ওটাকেই ছোট করে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপর এসব প্রামাণ্য। কি প্রমাণ করতে বলেছে না, এস পি ইজ ইকুয়াল টু এস আর। তাহলে লিখি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না, এস পি ইজ ইকুয়াল টু এস আর। এস পি ইজ ইকুয়াল টু এস আর। ওকে, আচ্ছা, এবার প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন। অঙ্কন কি করতে হবে, এখানে দেখো ও আর আছে, এই ও আরটাকে যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে ও আরটাকে যুক্ত করি, তাহলে কি লিখবো, ও কমা আর যুক্ত করা হলো, ও কমা আর যুক্ত করা হলো। ওকে, আমরা আরেকটা জায়গায় ছবিটা এঁকে নিয়েছি আমাদের সুবিধার জন্য। তাহলে এবার লিখি প্রমাণ। এখানে দেখো ও কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ও কিউ সমান সমান ও আর। কারণটা কি, এই ও কিউ এবং ও আর একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু ও আর হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ কিউ ও আর এর, ত্রিভুজ কিউ ও আর এর ও কিউ ইজ ইকুয়াল টু ও আর, ও কিউ ইজ ইকুয়াল টু ও আর। অর্থাৎ এই বাহুটা ইজ ইকুয়াল টু এই বাহুটা। কারণ কি, যেহেতু লিখে দেবে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। অর্থাৎ এই দুটো কোণ পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি কোণ ও আর কিউ, কোণ ও আর কিউ ইজ ইকুয়াল টু কি হবে, কোণ ও কিউ আর, কোণ ও কিউ আর। অর্থাৎ আমরা আরো ছোট করে লিখলে কি লিখবো, ও আর কিউ মানে ও আর পি, যেহেতু পি বিন্দু ও কিউ, কিউ আর সরলরেখার উপর অবস্থিত, যেহেতু পি বিন্দু কিউ আর সরলরেখার উপর অবস্থিত, তাই ও আর কিউ বলতে যে কোণটাকে বোঝায়, ও আর পি বলতে একই কোণকে বোঝায়, এই কোণটাকে বোঝাবে। একইভাবে ও কিউ আর বলতে যে কোণটাকে বোঝায়, ও কিউ পি বলতে একই কোণটাকে বোঝাবে। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে কি না, ও আর পি ইজ ইকুয়াল টু ও কিউ পি, ও কিউ পি। ওকে, তাহলে এর নাম দাও 1 নম্বর সমীকরণ হলো। আবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের আর বিন্দুতে স্পর্শক হচ্ছে এস আর এবং ও পি, সরি ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ও আর লম্ব এস আর। কারণ আমরা কি জানি না, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর
লম্ব হয়। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ও কেন্দ্রীয় বৃত্তের আর বিন্দুতে এস আর স্পর্শক এবং ও আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের আর বিন্দুতে স্পর্শক কি আছে, এস আর, আর বিন্দুতে স্পর্শক এস আর, স্পর্শক এস আর এবং ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা কি লিখতে পারি, ও আর লম্ব এস আর, ও আর লম্ব এস আর, এর মানে কি, অর্থাৎ কোণ ও আর এস, এই কোণটা ইজ ইকুয়াল টু কত হবে না 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও আর এস ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে এর নাম দাও 2 নম্বর ইকুয়েশন। আমরা আরেকটা জায়গায় ছবিটা এঁকে নিয়েছি বোঝার সুবিধার জন্য। তাহলে এই কোণটা কি বেরোলো, কোণ ও আর এস বেরোলো 90 ডিগ্রি। ওকে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি কোণ পি আর এস, এই কোণটার মান কত হবে, পি আর এস এর মান কত হবে না, এই কোণটা ও আর এস 90 ডিগ্রি মাইনাস কোণ ও আর পি, এই কোণটা থেকে, এই যে বড় কোণটা থেকে কোণ ও আর পি বিয়োগ করলে আমরা কি পাবো, কোণ পি আর এস এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ পি আর এস, পি আর এস, এই কোণটা পি আর, এই কোণটা মানে কত, কোণ ও আর এস, কোণ ও আর এস মাইনাস কোণ ও আর পি, মাইনাস কোণ ও আর পি। ওকে, এখন ও আর এস এর মান কত বেরোলো 90 ডিগ্রি, আমরা কিন্তু বার করলাম কোণ ও আর এস কত, এখান থেকে বেরিয়েছি 2 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি, কোণ ও আর এস 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি কোণ ও আর এস কত 90 ডিগ্রি মাইনাস কোণ ও আর পি, মাইনাস কোণ ও আর পি। এখন এখান থেকে আমরা লিখতে পারি ও আর পি মানে কত, কোণ ও কিউপি, কারণ আমরা প্রমাণ করেছি আগে ও আর পি মানে কত, কোণ ও কিউপি, 1 নম্বর সমীকরণ থেকে আমরা প্রমাণ করেছি ও আর পি ইজ ইকুয়াল টু কোণ ও কিউপি। তাহলে ও আর পি এর জায়গায় আমরা লিখতে পারি কোণ ও কিউপি, তাহলে ও আর পি এর জায়গায় লিখতে পারি কোণ ও কিউপি, অর্থাৎ ও কিউপি, এই কোণটাকে লিখলাম। এখন দেখো ও বিন্দুতে ও কিউ লম্ব, এটা প্রদত্ত দেওয়া ছিল, এই যে তোমরা দেখো প্রদত্ত কি লেখা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, ও বিন্দুতে, ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করে, যেমন এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এটা একটা কিউ পি ও, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুটো কোণের সমষ্টি, এই কোণটা যোগ এই কোণটা কত হবে, এটাও এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। কারণ কি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটো কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে। ওকে, তার মানে আমরা যদি আরো ভালো করে রাফে করে নিই, তোমরা দেখতে পাবে এই যদি একটা ত্রিভুজ হয়, এটার নাম দাও কিউ, এটার নাম দাও পি, এটার নাম দাও ও, এখানে কি আছে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, তাহলে এখানে ধরে নাও কোণ কিউ ও পি কত 90 ডিগ্রি, যেহেতু ও বিন্দুতে ও কিউ লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ কিউ ও পি 90 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা যোগ এই কোণটা, অর্থাৎ কোণ কিউ প্লাস কোণ পি, এই দুটো কোণ কত হবে 90 ডিগ্রি হবে, কারণ কি ত্রিভুজ 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় অপর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে কোণ কিউ মান কিভাবে বেরোবো, অতএব কোণ কিউ কত হবে 90 ডিগ্রি মাইনাস কোণ পি, বোঝা গেল। তাহলে কোণ কিউ কত হবে 90 ডিগ্রি মাইনাস কোণ পি, তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ ও কিউ পি কি হবে 90 ডিগ্রি মাইনাস কোণ পি, মানে কোণ কিউ পি ও মাইনাস কোণ কিউ
পি ও। ওকে, এখন কিউ পি ও এই কোণটা হলো 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এরপর আমরা লিখতে পারি কি, আমরা ছবিটা আরেকটা জায়গায় এঁকে নিয়েছি যাতে বোঝার সুবিধা হয়। আচ্ছা, এইখান থেকে দেখো তাহলে কি বেরোলো, কোণ ও আর এস কত বেরোলো, এই কোণটা বেরোলো 90 ডিগ্রি। ওকে, কোণ ও আর এস, আমরা ও আর এস এর মান কত বেরিয়েছে এখান থেকে, ও আর এস কত বেরিয়েছে না, ও আর এস বেরিয়েছে, ও আর এস বেরিয়েছে কত 90 ডিগ্রি, ও আর এস বেরিয়েছে 90 ডিগ্রি। তাহলে কোণ ও আর এস এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, কোণ পি আর এস কত পাবো না 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও আর এস মাইনাস কোণ ও আর পি। তাহলে এখান থেকে আমরা লিখি অতএব কোণ পি আর এস কত পাবো না, কোণ ও আর এস, কোণ ও আর এস মাইনাস কোণ ও আর পি, ও আর পি। ওকে, তাহলে ভালো করে দেখো, কোণ পি আর এস এই কোণটা কত হবে না, এই বড় কোণটা ও আর এস এই কোণটা মাইনাস কোণ ও আর পি এই কোণটা, বিয়োগফল। এখন ও আর এস এর মান কত বেরিয়েছে, ও আর এস এর মান কত বেরিয়েছে, 1 নম্বর সমীকরণ থেকে ও আর এস এর মান বেরিয়েছে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখে দিই ও আর এস সমান সমান 90 ডিগ্রি মাইনাস ও আর পি। ও আর পি মানে কত, আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি, ও আর পি সমান সমান ও কিউ পি, 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। তাহলে ও আর পি জায়গায় আমরা লিখতে পারি কোন ও কিউ পি। ওকে, তাহলে এখানে লিখি 90 ডিগ্রি তাহলে এখানে লিখি 90 ডিগ্রি মাইনাস কোন ও কিউ পি। তাহলে দেখো ও আর কিউ, ও আর কিউ, তাহলে এখানে দেখো কোন ও আর পি এর জায়গায় আমরা কি লিখলাম, কোন ও কিউ পি, অর্থাৎ এই কোণটাকে লিখলাম। এখন আমাদের কি বলেছে না, ও বিন্দুতে ও কিউ লম্ব, আমাদের প্রদত্ত কি দেওয়া ছিল না, ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তার মানে কি, ও বিন্দুতে ও কিউ লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এখন এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিউ ও পি একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি। তাহলে অপর দুটো কোণের সমষ্টি কত হবে, এই কোণটা যোগ এই কোণটা কত হবে, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা যদি রাফে এটাকে ভালোভাবে করি, এই যদি হয়, আমরা ডায়াগ্রামটা বুঝে নিই একটুখানি ভালো করে। এই যদি অঙ্কটা হয়, এটার নাম দাও কিউ, এটার নাম দাও ও, এটার নাম দাও পি। এখানে কি বলেছে, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপর দুটো কোণের সমষ্টি কত হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় অপর দুটো কোণ কত হবে, 90 ডিগ্রি, অর্থাৎ কোণ কিউ প্লাস কোণ পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখান থেকে তাহলে কিউর মানটা কত হবে, অতএব কোণ কিউ কত হবে 90 ডিগ্রি মাইনাস কোণ পি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কোণ কিউর মান কত হবে 90 ডিগ্রি মাইনাস কোণ পি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস কোণ পি মানে কত, কোণ কিউ পি ও বা ও পি কিউ, কোণ ও পি কিউ, ও পি কিউ। ওকে, তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিয়ে প্লেন যোগ বিয়োগ করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ও পি কিউ, তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কেটে গেল, তাহলে কি বেরোলো, কোণ ও পি কিউ, অর্থাৎ ও পি কিউ এই কোণটাকে বোঝালো। পি আর এস এই কোণটাকে, এই কোণটা ভ্যালু হচ্ছে কত না, কোণ ও পি কিউ এই কোণটা। কিন্তু এখন দেখো ও পি কিউ এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাই না? বিপরীত কোণ কাকে বলে না, দুটো সরলরেখা এরকম ভাবে ছেদ করে, তাহলে এই যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ, কারণ এই দুটো কোণ পরস্পর সমান এবং এরা নিজে বলে বিপরীত কোণ।
একইভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ, অর্থাৎ এই দুটো কোণ সমান। তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ, কোণটা হবে এখান থেকে বিপ্রতীপ কোণটা হবে কোণ আর পি এস, কোণ আর পি এস, কারণ ও পি কিউ এই কোণটা বিপরীত কোণ, কোণটা হবে কোণ আর পি এস। ওকে, তাহলে এই কোণটা যেমন এই কোণটা একই মান, তাহলে এই যে এবং এইটা একটা বিপরীত কোণ, তাহলে এই কোণটা জায়গায় লিখতে হবে এই কোণটা। তাহলে কি বেরোলো, কোণ পি, আমরা কি পেলাম, পি আর এস ইজ ইকুয়াল টু কি বেরোলো না কোণ আর পি এস। ওকে, তাহলে পি আর এস এই কোণটা এই কোণটা সমান কি বেরোলো না পি আর এস। তাহলে আমরা কি বলতে পারি এখন, ত্রিভুজ এস পি আর, এস পি আর এর কোণ পি আর এস ইজ ইকুয়াল টু কোণ আর পি এস, অর্থাৎ পি আর এস এই কোণটা সমান সমান কি না কোণ আর পি এস, আর পি এই কোণটা। এখন একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই কোণটা এবং এসপি, এবং এই কোণটা বিপরীত বাহু এই কোণটা পরস্পর সমান, অর্থাৎ আমি লিখতে পারি যে এসপি ইজ ইকুয়াল টু এই কোণটা বিপরীত বাহু এসপি আর এই কোণটা বিপরীত বাহু এস আর, তাহলে এসপি ইজ ইকুয়াল টু এস আর। আমাদের কি প্রমাণ করতে বলেছিল, প্রমাণ কি ছিল না এসপি ইজ ইকুয়াল টু এস আর, তাহলে এসপি ইজ ইকুয়াল টু এস আর প্রমাণিত হলো, তাহলে লিখে দেবে প্রমাণিত। ওকে, এটা হলো নাম্বার 7। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 8। কি বলেছে, রোমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউ আর একটি জ্যা। কিউ এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কিউ এম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করি যে কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ আর কিউ এম। ওকে, তো অঙ্কটা প্রথমে আমরা খাতার মধ্যে লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটা ড্র করবো। ওকে, কি বলেছে না অকেন্দ্রীয় একটু বৃত্ত আঁকতে বলেছে, তাহলে বৃত্তটা প্রথমে আমরা অঙ্কন করি। তোমরা কিন্তু খাতার মধ্যে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, আমি এখানে ভিডিওতে ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য পেন দিয়ে অঙ্কন করেছি, পেন্সিল দিয়ে না আঁকলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, এখানে কি বলেছে কিউ আর একটি জ্যা, তাহলে আমরা একটা কিউ আর জ্যা কি প্রথমে, এই হলো কিউ আর একটা জ্যা। ওকে, এটার নাম দাও কিউ, এটার নাম দাও আর। কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি, কিউ এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে কিউ বিন্দুতে স্পর্শক কি হবে, একটা স্পর্শক, আর আর বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা হলো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তারপর কি বললো, কিউ এম বৃত্তের একটি ব্যাস, কিউ এম বৃত্তের একটা ব্যাস। ওকে, ব্যাস মানে কি, যেটা কেন্দ্রের উপর দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস। ওকে, তাহলে এবার আমরা প্রদত্ত কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের কিউ আর একটি জ্যা। ওকে, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তারপর কি বলছে, কিউ এম বৃত্তের একটি ব্যাস, কিউ এম, এই যেখানে কিউ এম বৃত্তের
একটি ব্যাস। তাহলে এটা হলো প্রদত্ত। এরপর কি হবে? প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে যে কোণ কিউপিআর, কোণ কিউপিআর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ আর কিউ এম, অর্থাৎ কোণ কিউপিআর এই কোণটা 2 ইন্টু কোণ আর কিউ এম, এই কোণটাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কি প্রমাণ করতে হবে? না, কোণ কিউপিআর এই কোণটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ আর কিউ এম, এই কোণটাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রামাণ্য কি লিখবো? প্রমাণ করতে হবে যে কোণ কিউপিআর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ আর কিউ এম। ওকে, আচ্ছা, এবার অঙ্কনটা কি করব? ও আর যুক্ত করি। তাহলে অঙ্কনটা আমরা কি লিখবো? অঙ্কন ও কমা আর যুক্ত করা হলো। এরপর আমাদের কি করতে হবে? প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন, এবার প্রমাণ। আচ্ছা, আমরা আরেকটা ছবি নিচে এঁকে নিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য। প্রমাণ কি লিখবো? আমরা কি জানি? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। কারণ কি? ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে স্পর্শক কিউপি এবং ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব আমরা বলতে পারি যে ও কিউ লম্ব কিউপি। তাহলে প্রমাণ কি লিখবো? আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। ওকে, তাহলে এখানে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে কিউপি স্পর্শক এবং ও কিউ স্পর্শ বিন্দু ব্যাসার্ধ। এক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে স্পর্শক কি না কিউপি? স্পর্শক কিউপি এবং ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, অতএব আমরা কি বলতে পারি? না, ও কিউ লম্ব কিউপি, অতএব ও কিউ লম্ব কিউপি। ওকে, অর্থাৎ কোণ ও কিউপি, কোণ ও কিউপি ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। তাহলে এইটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে একইভাবে আমরা বলতে পারি কোণ ও আর পি, অর্থাৎ এই কোণটা
90 ডিগ্রি। কারণ কি, ও কেন্দ্রীয় বৃত্তে আর বিন্দুতে আর পি স্পর্শক এবং ও আর স্পর্শ বিন্দুময় ব্যাসার্ধ, অতএব কোণ ও আর পি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি একইভাবে লিখতে পারি ও আর লম্ব আর পি, অর্থাৎ কোণ ও আর পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এইবার দেখো ও কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ও কিউ ইজ ইকুয়াল টু ও আর। কারণ কি, ও কিউ এবং ও আর একই বৃত্তের দুটি ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের দুটি ব্যাসার্ধ, তাহলে ও কিউ এবং ও আর পরস্পর সমান হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ ইজ ইকুয়াল টু ও আর। ওকে, এখানে লিখে দেবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে লিখে দেবে ব্র্যাকেটে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, আমরা কি জানি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা পরস্পর সমান হবে। অথবা আমরা লিখতে পারি কোণ ও আর কিউ ইজ ইকুয়াল টু কোণ ও কিউ আর, ও কিউ আর। এটার নাম দাও 3 নম্বর ইকুয়েশন। আমরা ডায়াগ্রামটাকে আরেকটা পেজে করে নিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য। এখন দেখো এখানে ত্রিভুজ পি কিউ আর, একটা ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের কোণ পি প্লাস কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা কত জানি না, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখন তাহলে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর প্লাস কোণ পি কিউ আর প্লাস কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ প্লাস কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু কত না, 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ কিউ পি আর এর মানটা আমাদের বার করতে হবে। অতএব কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ আর, এখানে প্লাস আছে, প্লাস প্রপাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস কোণ পি কিউ আর। তারপরে কি আছে, প্লাস পি আর কিউ, ওপাশে গেলে এই সমান চিহ্নের ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কোণ পি আর কিউ হলো। তাহলে এইবার আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ আর। আচ্ছা, পি কিউ আর মানে কি না, ও কিউ আর, সরি ও কিউ পি, এই পুরো কোণটা মাইনাস কোণ ও কিউ আর। তবে আমরা পাবো কি না, পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর কে আমরা লিখতে পারি কোণ ও কিউ পি, কোণ ও কিউ পি মাইনাস কোণ ও কিউ আর, মাইনাস কোণ ও কিউ আর। ওকে, একইভাবে কোণ পি আর কিউ কে আমরা কি লিখতে পারি না, ও আর পি, এই পুরো কোণটা মাইনাস কোণ ও আর কিউ, এই কোণটা ছোট কোণটা। তাহলে ও আর পি, কোণ ও আর পি মাইনাস কোণ ও আর কিউ, মাইনাস কোণ ও আর কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 180 ডিগ্রি মাইনাস
এখানে দেখো ও কিউপি, ও কিউপি কত না 90 ডিগ্রি, আমরা আগেই বার করেছি এখান থেকে যে ও কিউপি কত 90 ডিগ্রি। তাহলে আমরা এবার এখানে মানটা বসিয়ে দিই, 90 ডিগ্রি মাইনাস কোণ ও কিউ আর, মাইনাস কোণ ও কিউ আর। ওকে, একইভাবে কোণ ও আর পি, কোণ ও আর পি, ও আর পি এর মান আমরা কত পেয়েছি, 2 নম্বর সমীকরণ কি ও আর পি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে দিই 90 ডিগ্রি মাইনাস কোণ ও আর কিউ, ও আর কিউ। ওকে, তাহলে এখানে লিখবে 1 ও 2 থেকে পাই। ওকে, কারণ কোন ও কিউ পি 90 ডিগ্রি 1 নম্বর সমীকরণ থেকে পাই, এবং তারপরে কি বলেছে না ও আর পি, 2 নম্বর সমীকরণ থেকে পাই, সেই কারণে লিখে দিলাম যে 1 ও 2 সমীকরণ থেকে পাই। ওকে, তাহলে এবার ব্র্যাকেট তুলে দিয়ে সবকটাকে যোগ করে দিলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 90 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস কোণ ও কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস 90 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস কোণ ও আর কিউ। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে মাইনাস 180 ডিগ্রি, এখানে প্লাস 180 ডিগ্রি আছে, তাহলে এটা গেল প্লাস 180 মাইনাস 180, তাহলে কি পড়ে রইল কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ। ওকে, তাহলে এখান থেকে দেখো কি এলো, কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ, অর্থাৎ কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ। কিন্তু আমরা কি জেনেছি না ও কিউ আর ইজ ইকুয়াল টু কোণ ও আর কিউ, আমরা কি জেনেছি এখান থেকে 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি, 3 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি যে ও আর কিউ ইজ ইকুয়াল টু ও কিউ আর। তাহলে ও আর কিউ, কোন ও আর কিউ এর যা মান কোন ও কিউ আর এর একই মান। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, কোন ও কিউ আর প্লাস কোন ও আর কিউ, যেহেতু ও আর কিউ আর ও কিউ আর সমান, তাহলে ও আর কিউ এর জায়গায় আমি লিখতে পারি কোন ও কিউ আর, তাহলে ও আর কিউ এর জায়গায় লিখি কোন ও কিউ আর। ঠিক আছে, তার মানে কি ও কিউ আর প্লাস কোন ও কিউ আর, তার মানে কি 2 ইন্টু কোন ও কিউ আর। ওকে, এখন দেখো ও কিউ আর বলতে যে কোনটাকে বোঝায়, এই কোনটাকে বোঝায়, আর এম কিউ আর বলতে একই কোনকে বোঝায়। কারণটা কি ও বিন্দু এম কিউ, সরলরেখার উপর অবস্থিত, তাই ও কিউ আর বলতে যে কোনটাকে বোঝায় এই কোনটাকে বোঝায়, তাই এম কিউ আর বলতে একই কোনটাকে বোঝায়। তাহলে আমরা লিখতে পারি ও কিউ আর এর জায়গায় 2 ইন্টু কোন এম কিউ আর। ওকে, তাহলে এটা কার সঙ্গে সমান না কোন কিউ পি আর ইজ ইকুয়াল টু কি হলো না 2 ইন্টু কোন এম কিউ আর। অতএব আমরা লিখতে পারি কোন কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোন এম কিউ আর। ওকে, কারণ কি আমরা কি কোন কিউ পি আর এর মান বার করেছি, কোন কিউ পি আর এর মান কি বেরিয়েছে না 2 ইন্টু কোন এম কিউ আর। অতএব আমরা লিখতে পারি কোন কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোন এম কিউ আর। আমাদের কি প্রমাণ করতে বলেছে না প্রমাণ কি বলেছে না কোন কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোন আর কিউ এম। তাহলে কোন কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোন এম কিউ আর বা আর কিউ এম আমরা লিখতে পারি। অতএব কোন কিউ পি আর ইজ ইকুয়াল টু ইন্টু কোন এম কিউ আর বা আর কিউ এম, একই ব্যাপার আর কিউ এম, কারণ এম কিউ আর বলতে এই কোনটাকে বোঝায় আর আর কিউ এম বলতে এই কোনটাকে বোঝায়। তো আমরা যেভাবে যা চেয়েছে খাতায় মানে পরীক্ষা যা প্রমাণ করতে বলেছে কোন কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোন আর কিউ এম, অতএব কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোন আর কিউ এম, এটা প্রমাণিত হলো। ওকে, লিখে দেবে। তাহলে এটা হলো নাম্বার 8। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 9। কি বলেছে না কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি ও সি। তো আমরা প্রথমে খাতার মধ্যে কোশ্চেনটা লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটা প্রথমে ড্র করব। তাহলে কি বলেছে একটা বৃত্ত আঁকতে বলেছে এসি ও বিডি যার দুটি জ্যা।
ওকে, তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্তটার কেন্দ্র দি এল, এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এসি একটা জ্যা হলো, এর নাম দাও এ, এর নাম দাও সি, আর বিডি আরেকটা জ্যা, এর নাম দাও বি, এর নাম দাও ডি। কি বললো, এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও ও। তারপর কি বললো, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হলো এইটা, আর এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক হলো এইটা, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আর কি বললো, সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি হবে, এইটা, আর সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এইটা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ পি প্লাস কোণ কিউ, অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি ও সি। ওকে, তো এইটা হলো আমাদের জিওমেট্রি। তাহলে এবার প্রদত্ত কি লিখবো, প্রদত্ত লিখি এল কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি, এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তারপরে কি আছে না, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে, এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কোথায় না কিউ বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে। ওকে, তাহলে এটা গেল প্রদত্ত। এবার কি প্রমাণ করতে বলেছে, প্রামাণ্য কি হবে না, কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি ও সি। তাহলে প্রামাণ্য কি লিখবো, প্রমাণ করতে হবে যে কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি ও সি। ওকে, এবার অঙ্কন, অঙ্কন কি করব না, এ কমা এল, বি কমা এল, সি কমা এল, ডি কমা এল এবং বি কমা সি পরস্পর যুক্ত করব আমরা। ওকে, তাহলে আমরা যুক্ত করি, প্রথমে এ কমা এল যুক্ত করি,
তারপর বি কমা এল যুক্ত করি, তারপর সি কমা এল যুক্ত করি, তারপর ডি কমা এল যুক্ত করি এবং বি কমা সি যুক্ত করি। ওকে, তাহলে এই দাঁড়ালো পিকচারটা। তাহলে অঙ্কন কি লিখবো? অঙ্কন এ কমা এল, বি কমা এল, সি কমা এল, ডি কমা এল এবং এখানে পৌনঃপুনিক দিয়ে দাও, সি কমা এল, ডি কমা এল এবং বি কমা সি যুক্ত করা হলো। ওকে, তাহলে কি করলাম না, এ কমা এল, বি কমা এল, সি কমা এল, ডি কমা এল এবং বি কমা সি যুক্ত করা হলো। এবার আসো প্রমাণ পাঠে। আচ্ছা, আমরা ছবিটাকে আরেকটা জায়গায় পরিষ্কার করে এঁকে নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এবার কি লিখবো? প্রমাণ। তাহলে আমরা কি জানি, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এখন এল কেন্দ্রীয় বৃত্তের এই বিন্দুতে এপি স্পর্শক এবং এ এল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? এ এল লম্ব এপি, অর্থাৎ কোণ এল এ পি, এল এ পি ইজ ইকুয়াল টু কত হবে? এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। ওকে, এক্ষেত্রে এল কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক এবি এবং এ এল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব আমরা লিখতে পারি এ এল লম্ব এবি। ওকে, তাহলে এক্ষেত্রে এল কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক এপি এবং এ এল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এল এপি অর্থাৎ এ এল লম্ব এপি অর্থাৎ কোণ এল এপি ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এল কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক কোনটা না? এপি এবং এ এল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, অতএব আমরা কি বলতে পারি? এ এল লম্ব এপি, এ এল লম্ব এপি অর্থাৎ কোণ এল এপি, এল এপি ইজ ইকুয়াল টু কত? না 90 ডিগ্রি। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখান থেকে দেখো একইভাবে এল কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে বিপি স্পর্শক এবং বিএল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি
কোণ এল বিপি এই কোণটা 90°, অর্থাৎ বিএল লম্ব বিপি, তাহলে কি হবে কোণ এল বিপি 90°। তাহলে আমরা লিখতে পারি একইভাবে বলা যায়, একইভাবে লিখতে পারি বিএল লম্ব বিপি, অর্থাৎ কোণ এল বিপি, কোণ এল বিপি ইজ ইকুয়াল টু কত, 90°। এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমরা প্রথমে আরেকটা জায়গায় ডায়াগ্রামটা করে নিয়েছি আমাদের অঙ্ক করতে সুবিধার জন্য। এবার দেখো এ পি বি এল একটা চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হবে, 360°, অর্থাৎ এল এ পি প্লাস এ পি বি প্লাস পি বি এল প্লাস বি এল পি, সরি বি এল এ, এই চারটে কোণের সমষ্টি কত হবে, 360°। কারণ কি জানি চতুর্ভুজ চারটে কোণের সমষ্টি 360°। তাহলে আমরা লিখতে পারি এখন চতুর্ভুজ এ পি বি এল এর, এ পি বি এল এর কোণ এ এল বি, এই কোণটা কোণ এ এল বি প্লাস কোণ প্লাস কোণ এল এ পি প্লাস কোণ এল এ পি প্লাস কোণ এল বি পি প্লাস কোণ এল বি পি প্লাস কোণ এ পি বি প্লাস কোণ এ পি বি ইজ ইকুয়াল টু কত হবে, চারটে কোণের সমষ্টি কত চতুর্ভুজে, 360°। ওকে, বা কোণ এ এল বি প্লাস কোণ এল এ পি, এই কোণটার মান কত বেরিয়েছে, 90°। এখানে দেখো 1 নম্বর সমীকরণকে আমরা কি পেয়েছি, কোণ এল এ পি ইজ ইকুয়াল 90°। তাহলে কোণ এল এ পি এর জায়গায় আমরা কি করবো, 90° বসিয়ে দেবো, প্লাস কোণ এল বিপি, এল বিপি এর মানটা কত বেরিয়েছে, 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি না এল বিপি ইজ ইকুয়াল 90°। তাহলে এর জায়গায় আমরা এল বিপির জায়গায় কি করবো না 90° বসিয়ে দেবো, প্লাস কোণ এপিবি, এপিবি এর মানটা আমরা জানি না, তাহলে এই মানটা যা আছে লিখে দিই, কোণ এপিবি ইজ ইকুয়াল টু কত না 360°। ওকে, এখান থেকে বা কোণ এ এল বি আমরা কিভাবে পাবো, তাহলে এপিবি এ সরি কোণ এল বি এর মান কি পাবো, এখান থেকে প্লাস 90° আছে, সমান চিহ্ন পাশে গেলে মাইনাস 90° হয়ে যাবে, তাহলে 360° মাইনাস 90°, এখানে কি আছে প্লাস 90°, সমান চিহ্ন পাশে গেলে মাইনাস 90° হয়ে যাবে, প্লাস কোণ এপিবি আছে, সমান চিহ্ন পাশে গেলে মাইনাস কোণ এ পি বি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 360 থেকে মাইনাস 90°, মাইনাস 90°, তার মানে কত মাইনাস 180°, 360° মাইনাস 180° মাইনাস কোণ এ পি বি। ওকে, তাহলে 360° থেকে মাইনাস 180° করলে কত হবে, 360 থেকে মাইনাস 180 করলে হবে 180° হবে, 180° মাইনাস কোণ এ পি বি। ওকে, তাহলে এটা দাও 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা কি জানি, এখানে দেখো আচ্ছা এখন আমরা কি জানি যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, ঠিক আছে, অর্থাৎ বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ এবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, কোণ এ এল বি,
এবং এবি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কোনটা? কোণ এ সি বি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ এ এল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা কি লিখলাম? আমরা জানি বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আর এখানে দেখো এবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ এ এল বি। এবং বৃত্তস্থ কোণ কোনটা? কোণ এ সি বি। অতএব কোণ এ এল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি হবে। ওকে, তাহলে এখানে এল কেন্দ্রীয় বৃত্তের এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোণ এ এল বি এ এল বি এবং বৃত্তস্থ কোণ কোনটা? এবং বৃত্তস্থ কোণ কোণ এ সি বি। ওকে, অতএব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ কোণ এ এল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি হবে। অতএব কোণ এ এল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি। বা এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ সি বি 2 ইন্টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু এ, বা ওখান থেকে লিখতে পারি 2 ইন্টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কোণ এ এল বি। এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম, এ এল বি ইজ ইকুয়াল টু ইন্টু এ সি বি আছে, বা 2 ইন্টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু এ এল বি। বা এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু কোণ এ এল বি। ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? হাফ ইন্টু কোণ এ এল বি মানে কত? এখান থেকে আমরা কি পেয়েছি? 3 নম্বর সমীকরণ থেকে কোণ এ এল বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ পি বি। তাহলে কোণ এ এল বি এর জায়গায় আমরা ওই মানটা বসিয়ে দিই, 180 ডিগ্রি মাইনাস কোণ এ পি বি। এখানে লিখে দাও 3 থেকে পাই। ওকে, কারণ কোণ এ এল বি আমরা এখান থেকে পেয়েছি 180 ডিগ্রি মাইনাস কোণ এ পি বি। তাহলে কোণ এ এল বির জায়গায় কি লিখলাম? 180 ডিগ্রি মাইনাস কোণ এ পি বি। অতএব আমরা এখান থেকে লিখতে পারি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু, হাফ দিয়ে এটাকে পুরো গুণ করে দাও, 180 ইন্টু হাফ মানে কত? 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এ পি বি। ওকে, আচ্ছা আমরা ছবিটাকে আরেকটা জায়গায় ড্র করে নিয়েছি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে একইভাবে আমরা বলতে পারি কোণ ডি বি সি, এটা বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ কোনটা? না ডি এল সি। এখানে দেখো ডিসি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কোনটা? কোণ ডি বি সি। আর কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ ডি এল সি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ দ্বিগুণ হবে, তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক হবে, অর্থাৎ কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কোণ ডিএলসি। অতএব একইভাবে
লিখতে পারি কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ ডিকিউসি। কারণ এখান থেকে আমরা কি পেয়েছি, কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এ পি বি। একইভাবে কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, 90 ডিগ্রি মানে হাফ ইন্টু কোণ ডিকিউসি। ওকে, তাহলে এখন দেখো ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি প্লাস কোণ বিসিও প্লাস কোণ ও বিসি, এই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এখান থেকে দেখো ও বিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কোণ ও বিসি প্লাস কোণ ও সিবি প্লাস কোণ বিওসি, এই তিনটে কোণের সমষ্টি কত, না 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। বা কোণ বিওসি, এখান থেকে দেখো কোণ ওবিসি মানে কত, কোণ ডিবিসি, কারণ কি ও বিন্দু ডিবি সরলরেখার উপর অবস্থিত, তাই কোণ ওবিসি বলতে যে কোণটাকে বোঝায় আর ডিবিসি বলতে একই কোণকে বোঝায়। ওকে, তাহলে ওবিসির জায়গায় আমরা কি লিখবো, কোণ ডিবিসি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ ওসিবি বলতে যে কোণটাকে বোঝায় এসিবি বলতে একই কোণকে বোঝায়, কারণ কি এসি বাহুর উপর ও একটা বিন্দু, তাই কোণ ওসিবি মানে যা যে মান আর কোণ এসিবি মানে সে একই কোণটাকে বোঝায়। তাহলে কোণ ওসিবির জায়গায় আমরা কি লিখবো, কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। ওকে, বা কোণ বিওসি প্লাস কোণ ডিবিসি মান কত বেরিয়েছে, 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ ডিকিউসি। তাহলে এই মানটা লিখে দিই, 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ ডিকিউসি প্লাস এসিবির মান কত বেরিয়েছে, 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এপিবি, 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এ পিবি ইজ ইকুয়াল টু কত বেরোলো, সমান 180 ডিগ্রি। তাহলে এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দিয়ে যোগ বিয়োগ করে দিই, বা কোণ বিওসি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ ডিকিউসি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এ পিবি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আর এখানে আছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা কোণ বিওসি ইজ ইকুয়াল টু কি লিখবো, 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, ওপাশে গেলে কত হবে, মাইনাস 90 ডিগ্রি মাইনাস কোণ ডিকিউসি, ওপাশে গেলে কি হবে, প্লাস কোণ ডিকিউসি প্লাস 90 ডিগ্রি সমান চিহ্ন ওপাশে গেলে কত হবে, মাইনাস 90 ডিগ্রি মাইনাস কোণ হাফ অফ কোণ এপিবি, ওপাশে গেলে কত হবে, প্লাস হাফ অফ কোণ এপিবি। ওকে, তাহলে এখান থেকে আমরা কিভাবে পাবো, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে -90 -90 মাইনাস 180, তাহলে মাইনাস 180 ডিগ্রি, এখানে প্লাস 180 ডিগ্রি, তার মানে কেটে গেলে 0 হবে। তাহলে কি পড়ে রইল, হাফ ইন্টু কোণ ডিকিউসি প্লাস হাফ ইন্টু কোণ এপিবি। তাহলে হাফ ইন্টু কোণ ডিকিউসি মানে এই কোণটা, আর হাফ ইন্টু কোণ এপিবি মানে এই কোণটা, অর্থাৎ হাফ ইন্টু কোণ কিউ প্লাস হাফ ইন্টু কোণ পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি,
হাফ ইন্টু কোণ কিউ প্লাস পি। ওকে, হাফটা কমন আমরা কি লিখতে পারি, কোণ কিউ প্লাস কোণ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কোণ, অতএব কোণ বিওসি ইজ ইকুয়াল টু কি বেরোলো, বিওসি কি বেরোলো, হাফ ইন্টু কোণ পি প্লাস হাফ ইন্টু কোণ কিউ প্লাস কোণ পি, আমরা কি লিখলাম, পিটাকে আগে লিখলাম প্লাস পি প্লাস কোণ কিউ। ওকে, বা এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু কোণ বিওসি। বা এখান থেকে আমরা লিখতে পারি হাফ, বা এখান থেকে লিখতে পারি কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু, এখানে হাফ ইন্টু আছে, সমান চিহ্ন ওপাশে গেলে হাফটাকে উল্টে যাবে, টু ইন্টু হয়ে যাবে, টু ইন্টু কোণ বিওসি। মানে কি প্রমাণ করতে বলেছিল, প্রামাণ্য কি বলেছিল, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কোণ টু ইন্টু কোণ বিওসি। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি বেরোলো, টু ইন্টু কোণ বিওসি। তাহলে এটা প্রমাণিত হলো, লিখে দাও প্রমাণিত। তাহলে এটা হলো নাম্বার 9। ওকে, তো এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকার লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।